আচ্ছা, সকলকে গুড আফটারনুন। সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা দেখো তো একবার। আমরা আজকে হাইট অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট করব, একটা টাইপ বাকি রয়েছে, ঠিক আছে। কালকে আমাদের ফার্স্ট টাইপ হয়ে গেছিলো। সকলকে গুড আফটারনুন। আমি সময় নষ্ট না করে আমি শুরু করে দিচ্ছি। কালকে কতগুলো কোশ্চেন হয়েছিল আমাদের, এই কনসেপ্ট হয়ে গেছে। আজকে একটা কনসেপ্টও বাকি রয়েছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এখানে, ঠিক আছে। একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। এটা সব থেকে ডেঞ্জারাস একটা কনসেপ্ট। বুঝতে পারলে ঠিক আগের মতনই, আলাদা কিছু পাবে না যদি বুঝতে পারো তুমি, এবং বুঝতে তো অবশ্যই হবে। দাঁড়া মিনিট, এক মিনিট, আটা কোথায় গেছে? চলো, আর একটা ছবি মিসিং আছে। ওকে, রেডি সবাই? 17। আচ্ছা, কনসেপ্ট একটু বুঝে না, একটা ছবি মিসিং আছে, তাহলে ছবি দিয়ে বুঝিয়ে দাও, নাহলে আমি করে দিচ্ছি এখানে। দেখো, ধরো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। এবারে কথা হচ্ছে কি স্যার, আমাকে বলো এই অ্যাঙ্গেলটা বেশি হবে না এই অ্যাঙ্গেলটা বেশি হবে, সেটা বলো দেখি। কিছু 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, খতরনাক কনসেপ্ট রয়েছে আজকে। এই অ্যাঙ্গেলটা বেশি হবে না এই অ্যাঙ্গেলটা বেশি হবে? আমি যদি এটা ধরো এ ধরি, এটা যদি বি হয়, তাহলে এ আর বির মধ্যে কোনটা বড় হবে সেটা বলো দেখি। কোনটা বড় হবে অবশ্যই বলো তাড়াতাড়ি। যত তুমি এটার দিকে সরে আসবে তত তোমার অ্যাঙ্গেলটা বেশি হবে, ঠিক আছে। ধরো এটা তোমার এখানে কি রয়েছে, যত তুমি এই দিকে আসবে তখন এই অ্যাঙ্গেলটা কি বড় হবে না? তুমি যত সরে যাবে তখন তোমার যে কোণটা তোমার ছোট হতে থাকবে। এক এ কেন বলছো অরিন্দম? একদমই নয়। যত তুমি সরে আসবে এই সাপেক্ষে, এটার সাপেক্ষে এই কোণটা ছোট হবে। তো এখানে বি কোণটা বেশি হবে। ধরো আমি একটা কনসেপ্ট, এটা 60 ডিগ্রি ধরলাম বি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। এবার ভালো করে বুঝবে, এখান থেকে যে কনসেপ্ট বেরোচ্ছে উইদিন সেকেন্ড অঙ্ক করার জন্য যথেষ্ট। এবার আমাকে বলো 60 ডিগ্রির সামনে কি থাকে? এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা তো হয় 30 ডিগ্রি, তাহলে এটা তো 90 ডিগ্রি, এটা তো কনস্ট্যান্ট। 60 ডিগ্রির সামনে কি থাকে বলো? √3 থাকে, কালকে শিখিয়েছি। এবং 30 ডিগ্রির সামনে থাকে 1, তো এটা হয়ে গেল 1, ঠিক আছে। আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, ঠিক আছে। এবার আমাকে বলো 30 ডিগ্রির সামনে, এবার এটা বাদ দাও, এই 30 ডিগ্রির সামনে কি থাকে? 1 থাকে। তাহলে এই 1কে যদি √3 বলা হয় তাহলে এই মোট হয়ে গেল 60 ডিগ্রি না? তাহলে 60 ডিগ্রির মান কি হবে? 1কে যদি √3 বলা হয় তাহলে √3 এর মান 3 হয়ে যাবে। তাহলে এই মোটটা কি হয়ে যাবে বলো? এই মোটটা হয়ে যাবে 3। 3-এর মধ্যে 1 যদি এইটুকু থাকে এটার মান কি হবে? 2। তার মানে এখানেই ধরো, এখানে আমার ত্রিভুজ যদি এ, এটা বি, এটা সি, এটা ডি করি, তাহলে মনে এ আর ডির মধ্যে মোট টোটাল হচ্ছে 3, তার মধ্যে এ আর সি 1 হলো, সি আর ডি হচ্ছে 2 হলো। খতরনাক কনসেপ্ট, আমি জানি তোমরা বোঝোনি, এটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই ভাই, আমি এখন 3বার বোঝাবো, ঠিক আছে। এই দেখো, ওই ত্রিভুজটাকে বাদ দাও আগে। এটা দেখো, 60-এর সামনে √3 থাকে, 30-এর সামনে থাকে 1, এটা নিয়ে কোনো ডাউট না? স্যার কালকে বুঝিয়ে দিয়েছি। এবার ওটাকে বাদ দাও, এই 30-এর সামনে 1 থাকে, এই 1কেই যদি √3 বলা হয় তাহলে এটা তো মোট 60, 60-এর ভ্যালু কি হবে? √3। তাহলে √3-কে কি বলা হবে? 1-এর ভ্যালু যদি √3 হয় তাহলে √3 আর √3 গুণ করলে 3 হয়ে যাবে, তাহলে মোট এটা কিন্তু 3 হয়ে গেল। 3-এর মধ্যে এইটুকু যদি 1 থাকে তাহলে এটার মান কি হবে? 2। এবার কি বোঝা গেছে? না এখনো বুঝোনি তোমরা, আমরা জানি, আর একবার বোঝাই চলো। এই 60 ডিগ্রির সামনে √3 থাকে, কালকে বুঝিয়েছি। আর এই 30-এর সামনে আমি যদি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে এই 30-এর সামনে আমার কি থাকে? 1 থাকে। এবারে এই 30-এর সামনে কি থাকে? এই 30-এর সামনে থাকে √3, সরি, আর 30-এর সামনে 1। তো এই 1কেই যদি √3 বলা হয় তাহলে এই মোট 60-এর মান কি? √3। তো √3-এর মান কি হবে? মোট 3 হয়ে যাবে না? তো এটা যদি 1 হয় তাহলে বাদ বাকি 2 হবে, এইটুকু ক্লিয়ার? এবার হওয়া, এবার 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 হওয়া দরকার, এবার হওয়া দরকার। 4বার হলো বোঝানো, আর একবার বোঝাই চলো। এই একটা কনসেপ্ট বাকি ছিল কালকে, তার জন্য কালকে শেষ করায়নি। খতরনাক কনসেপ্ট বেরোচ্ছে এখান থেকে। অরিন্দম ভালো করে বোঝার চেষ্টা করো, একটু বডিটা ওয়ার্ম করতে হবে, গরম করতে হবে, ঠিক আছে। এই 60 ডিগ্রির সামনে কি থাকে? √3 থাকে। এই 30-এর সামনে কি থাকবে? এটা যদি 60 ডিগ্রি হয় এটা বাই 30, তাহলে 30-এর সামনে তো 1 থাকে, এটা নিয়ে কোনো ডাউট থাকে না।
এবার এটা বাদ দাও, এই 30-এর সামনে কি থাকে 1, তো এই 1কে যদি √3 বলা হয় তাহলে এই এটা মোট এবার 60 ডিগ্রি হলে তো 60 ডিগ্রি ভ্যালু তো √3, 1-এর ভ্যালু √3 হলে √3-এর ভ্যালু কত হবে, 3 হবে না মোট? তাহলে মোট 3 হয়ে যায়, এটা আমার 1 রয়েছে, তাহলে বাদ বাকি 2 হবে, এটা ব্যাস এবার বোঝা উচিত। হয়েছে? হয়েছে? আর যখন প্রশ্ন করবো তখন তো আরো উড়ে যাবে। তার মানে এটা যদি 60 ডিগ্রি হয়, মানে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি যদি কনসেপ্ট থাকে, তার মানে মোট নিচেরটা 3 হবে, তার মধ্যে 2 হচ্ছে এইটুকু, এটা হচ্ছে 1, আর এটার ভ্যালু হচ্ছে কত, √3, এটার ভ্যালু √3 হয়ে গেল। ঠিক আছে, তার মানে এখানে এটা হয়ে গেল √3, এইটুকু হয়ে গেল 1, আর এইটুকু হয়ে গেল 2, এটুকু তোমাকে খেয়াল রাখতে হবে, নাহলে যখন প্রশ্ন করবো তখন সব বুঝে যাবে, কোনো অসুবিধা নেই। এবার এটা দেখো, ভালো করে বুঝবে, এটা দেখো, এখানে আর ছবি আঁকছি না, এটা করার আছে। এবার 45 ডিগ্রি 30 ডিগ্রি যদি নিয়ে নিয়েছি, তাহলে ওটা বাদ দাও, 45 সামনে কি থাকে, 1 থাকে, তাহলে এটাও তো 45, তাহলে এটা একই হবে। এবার এটা বাদ দিয়ে দাও, 30 ডিগ্রির সামনে কি থাকে 1, তো এই 1কে যদি 1 বলা হয়, তাহলে এবার মোট 60 ডিগ্রি, 60-এর ভ্যালু √3 হয়ে যাবে, তাহলে মোটটা হয়ে যাবে √3। তো √3-এর ভ্যালু যদি মোট √3, তো এটা যদি 1 থাকে, তাহলে এটা ভাই বাদ বাকিটা কত, √3 - 1 হবে না? একদম জাস্ট বাচ্চাদের মতন করে কনসেপ্ট বোঝাচ্ছে, এর বাইরে কিছু নেই। ওটা বুঝতে হলে এটাও বুঝতে পারবে। 45-এর সামনে যদি 1 থাকে, তাহলে এটাও তো আমার 45, যদি তুমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করো, আর ভাই অঙ্কের এক আলাদা জগৎ আছে। এটা যদি 1 হয়, তো এটা আমার 45, মানে এটা 45, এটার ভ্যালু 1 হবে এইটুকু। এবার এটা বাদ দিয়ে দাও, এবার 30-এর সামনে এই 1, আমার এই 1কে যদি 1 বলা হয়, তাহলে 60-এর ভ্যালু কত হবে, এবার 60 √3-এর ভ্যালু √3 হবে, তার জন্য মোটটা তো √3 বলেছে, তাহলে √3-এর মধ্যে এইটুকু যদি 1 হয়ে যায়, তাহলে বাদ বাকি অংশ √3 - 1 এইটুকু হবে না, সেটা বলো। ক্লিয়ার সবার? হয়েছে? এইগুলো মনে রাখতে পারলে রাখো, নাহলে যখন কোশ্চেন করবো সেই সময় আমি বের করে দেবো, কোনো চিন্তা নাই। ঠিক আছে, তার মানে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি থাকলে এটা হয়ে যাবে √3 হয়ে যাবে, এইটুকু আমার 1, ওটা 2 হয়ে যাবে। আর 45 ডিগ্রি 30 ডিগ্রি থাকলে এটা আমার 1 হয়ে গেল, 45 আর 30 থাকলে এটা 1 হলো, এটা আমার 1, মানে মোট √3 হয়ে যাবে, এটা 1, তার মধ্যে √3 - 1। আর একটা গল্প আছে, আর কোনো গল্পই নেই ভাই এখানে, 60 ডিগ্রি আর 45 ডিগ্রি, এই দেখো, তো এখানে দেখো এই 60-এর সামনে যে √3 থাকে সবসময়, উইদিন সেকেন্ড অঙ্ক শেষ করবো আজকে, দেখে নিও। √3 যদি হয়, তাহলে এটা তো ভাই 30 ডিগ্রি, তো এটা মান কত হবে, 1 হবে। এবার ওটা বাদ দাও, আবার এই 45 ধরো, এই 45-এর ভ্যালু 1, তো এই 1কেই যদি এই √3 বলা হয়, তাহলে এটাও মোট এখন 1 হয়ে যাবে, তাহলে 1কে √3-ই কিন্তু বলা হবে এখানে। আর মোট √3 হয়ে গেলে এটা তোমার 1 নিয়ে নিয়েছো, তাহলে বাদ বাকি √3 - 1ই পড়ে থাকলো, ব্যাস খেলা শেষ। 60 45 এটা √3 হবে, এটা √3 হবে, যেটা আমরা দেখতে পেয়েছি এটা 1 ছিল, আর এটা নিচেটা সমানই রইলো, কিন্তু এখানে আমার 45 এবং 30-ডিগ্রির ক্ষেত্রে এটা আমার 1 হয়ে গেল, 45-এর সামনে 1 রয়েছে। ঠিক আছে, আর এটা এটা ওটা এটাও √3 রয়েছে, এদিকে বাদ বাকি 3 রয়েছে, এগুলো যখন প্র্যাকটিস করবে সব বুঝে যাবে, কোনো এগুলো চাপ নেওয়ার দরকার নেই। ঠিক আছে, আর যখন তুমি 60 ডিগ্রি আর 45 ডিগ্রি ধরবে, তখন এটা হয়ে যাবে √3 হয়ে যাবে, এটা 1, আর এটা √3 - 1। ঠিক আছে, এবারে তোমরা হয়তো 2-1 জন বুঝতে নাও পারো, আমি চাই না তোমরা এখনই বুঝে যাও, এবার যখন প্রশ্ন করো তখন বোঝো, এটা চাই আমি। চলো, এখনই বুঝতে হবে না, চলো ফার্স্ট প্রশ্ন তোমাদের সামনে দেখি কি পারে, ওইদিন সেকেন্ডে অঙ্ক শেষ করতে হবে। ঠিক আছে, কিছু বুঝতে হবে না এখনই, তাহলে তো সবই বুঝে যাবে। বলো, দেখো, এবার কি বলেছে, যখন সূর্যের ভাই অবক্ষয় কোণ না, ডিপ্রেশন, অবনতি, হ্যাঁ, অবনতি কোণ 30 থেকে 60 ডিগ্রিতে পরিবর্তিত হয়। ঠিক আছে, হোয়েন দ্য সানস অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন চেঞ্জেস ফ্রম, জাস্ট ভালো করে বোঝো, কারণ ওই উপরের অ্যাঙ্গেল আর নিচের অ্যাঙ্গেল সমানই হবে, তার মানে 30 থেকে 60, আমি যদি ধরো এখানে আর একটা দিয়ে দিই, তার মানে অবশ্যই এটা 60 ছিল, ভাই এইখানের অ্যাঙ্গেল যা হবে এটাও তা হবে, তো ওটা দেওয়ার দরকার নেই, তো এটা 30। ঠিক আছে, কোনো অসুবিধা না। তো যখন একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কমে যায়, মানে আমার এটা ছিল 30 থেকে 60 হয়, তার মানে এই যে এটা এটা কমে যায় কত, 70, এটা কমে যায়, মানে আমার এই এই খুঁটি ছিল ছায়ার দৈর্ঘ্য এটা পড়ে, তো এটা যে কমে গেছে, যখন 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি এসেছে, তখন এই ছায়ার যে দৈর্ঘ্যটা তখন 70 মিটার কমে গেছে, মানে এটা ছিল, ভালো করে বুঝবে, এটা ছিল এখানে চলে এসেছে, এখন এখানে রয়েছে, তাহলে এটা হচ্ছে 70 মিটারের। স্তম্ভের উচ্চতা কত, এই হচ্ছে গল্প। দেখো কথা হচ্ছে স্যার, আমি একটু আগে বললাম 30 আর 60-এর গল্প যদি থাকে, এটা তো √3 হবে,
স্যার এটা কত হয়ে যাবে ভালো করে বুঝবে, এটা কত হয়ে যাবে, এটা 1 হবে আর বাদ বাকি 2 হবে। এটা মনে পড়লো? পড়লো মনে? পরে বোঝাচ্ছি। 2 এর ভ্যালু যদি 70 হয় ভালো করে বুঝবে, তাহলে ভাই 1 এর ভ্যালু 35। ওকে, 2 এর ভ্যালু 70 যদি হয়, 1 এর ভ্যালু 35, আর √3 এর ভ্যালু কত হবে? √3 মানে 1.73 দিয়ে গুণ করতে হবে, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। 7 নম্বর হবে, চলো করে দিচ্ছি। বাট এটা কি বোঝা গেছে? দেখো আমি আরেকবার বোঝাই, একটু একটু ঠান্ডা মাথায়, একটু ভালো করে। ছায়ার দৈর্ঘ্য কমে যায়, 30 ডিগ্রি যখন ছিল তখন 60 ডিগ্রি যখন আসলো তখন 30 মিটার কমে গেল। তো সেই হিসাবে আমি কি বললাম, এই 60-এর সামনে √3 থাকে, তাহলে এটা 30-এর সামনে কি থাকে? 1 থাকে। আবার এই 30-এর সামনে 1 থেকে, এই 1কে যে √3 বলা হয়ে থাকে, তাহলে মোট তো √3 হবে, 60 ডিগ্রি, তাহলে √3-কে কি বলা হবে? 3 বলা হবে। 1কে √3 বলা হলে √3-এর সাথে √3 গুণ করলে এটা মোট 3 হয়ে যাবে। 3 যদি হয় তাহলে এটা 1 যদি হয়ে নিয়ে না, তাহলে বাদ বাকি 2 এখানে। 2 এর ভ্যালু 70 হলে 1 এর ভ্যালু 35, আর √3 এর ভ্যালু তোমাকে বের করতে বলে, যে √3 এর ভ্যালু কত, এটা হবে গুণ করলে চলে আসবে। এবার এটা যখন গুণ করবে একটা অ্যাপ্রক্স উত্তর আসবে। 17 দিয়ে যদি গুণ করি আমি, 5 7 85, 3 7 51, 59 মানে 59 পয়েন্ট, মানে 60.55 উত্তর, অপশন নাম্বার বি। এরকম ভাবে অঙ্ক শেষ করতে হবে, উইদিন সেকেন্ডে শেষ করা দরকার অঙ্ক। হ্যাঁ ওরা করে দিচ্ছি 17 নম্বর অঙ্ক করে দিচ্ছি, কোনো চাপ নেই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সেই অঙ্ক, যে অঙ্ক তুমি এরকম ভাবে করবে। এই হচ্ছে সেই অঙ্ক, বোঝা গেছে? এই যে কেমন ভাবে করলাম সেই গল্প এখানে শিখতে হবে। ঠিক আছে, আমরা আগের অঙ্কটা মিস খেয়েছি, আগের অঙ্কটা করে দিই। আচ্ছা নিজেরা করো, শিখে যাচ্ছে অ্যাকচুয়ালি। এবি হলো একটা গাছের একই পাশের, দেখো এটা একটা গাছ রয়েছে, একই পাশের এখানে এ রয়েছে, ঠিক আছে, আর এখানে বি রয়েছে। তো অবশ্যই একটা গাছের শীর্ষে ওই বিন্দুগুলো উচ্চতা কোণ বা উন্নত কোণ 60 আর 30, তাহলে অবশ্যই এটা 60 হবে, কারণ বড়টা এদিকে থাকে, এটা 30 হবে। কোনো অত অঙ্কের ভাষা বোঝার দরকারই নেই, জাস্ট আমার ভাষা বোঝো। তো এবার বলেছে গাছের উচ্চতা 40%। আচ্ছা এখানে 50 মিটার দূরে অবস্থার বিন্দু, এই যে এটা বলেছে 50 মিটারের, ভাই এটাও 50 মিটারের, এটা 50 মিটারে বলেছে, তো 2 এর ভ্যালু 50। ভাই এটা আমরা কি জানি, দেখো 30 আর 60 থাকলে তুমি যদি মনে রাখতে পারো ওদের সেকেন্ডে অঙ্ক শেষ করা যেতে পারে। তো 60 আর 30 থাকলে এটা হয়ে যাবে √3 এর ভ্যালু, এটা হয়ে যাবে তোমার 1, এটা হবে 2। কোনো গল্প কোনো, একটু আগে তো করলাম। তো 2 এর ভ্যালু 50 হলে 1 এর ভ্যালু 25 হয়ে যায়, আর 1 এর ভ্যালু 25 হলে তোমার বলেছে এটার ভ্যালু কত হবে, তোমার গাছের উচ্চতা, তো গাছের উচ্চতা মানে 25 √3 হয়ে যাবে। বাট এটা কিন্তু উত্তর নয়, উত্তর বের করতে বলে 40%। 40% মানে হচ্ছে 2/5। ওকে, 2/5, তাহলে উত্তর কাটাকাটি করলে 10√3 হবে উত্তর। তো অবশ্যই 10√3 হবে রাইট অ্যান্সার। কি আছে অঙ্কের মধ্যে? 10√3 হবে রাইট অ্যান্সার এখানে। মিতা ফ্যামিলি 1.73 কি করে আসলো? কালকে কোথায় ছিলে? √3 এর মান হচ্ছে 1.732, তো 1.73 দিয়ে গুণ করেছি আমি এখানে, তার জন্য দশমিকের দুটো সংখ্যা নিতে হয়, তার জন্য নিয়েছি। ঠিক আছে, ক্লিয়ার? কালকে অঙ্ক না করলে আজকে ক্লাস করার দরকার নেই, আগেরটা করো তাহলে বুঝতে পারবে, নাহলে করতে হবে না। সবাইকে বলছি, যদি আগের কালকের ক্লাসটা করে থাকো তাহলেই করো, নাহলে বুঝতে পারবে না। 100 বার বলে মানে যদি বোঝে তাও বুঝতে পারবে না। ঠিক আছে, বলো এবার ক্লিয়ার হয়েছে কেমন ভাবে ইউজ করলাম অঙ্কটাকে, কেমন ভাবে কি করছি, ক্লিয়ার হয়েছে সবার? হয়েছে? যদি মনে না থাকে স্যার 60-এর সামনে √3 থাকে, তাহলে এটা তো 30 হবে, কারণ 60 আর 30 নেবো এখানে, তাহলে এটা আমার 1 হবে। এবার 30-এর ভ্যালু 1, এই 1কে √3 বলা হলে তাহলে 60-এর ভ্যালু √3 হবে। 1-এর ভ্যালু √3 হলে 60-এর ভ্যালু √3, তাহলে √3 গুণ 3 হচ্ছে মোট। 3-এর মধ্যে 1 নিয়ে নিয়েছে এটা, তাহলে বাদ বাকি 2, এটা হবে 2 এর ভ্যালু 50, তাহলে 2 এর ভ্যালু 50 হলে 1-এর ভ্যালু 25, আর √3 এর ভ্যালু হবে 25/3। এটা মোট দৈর্ঘ্য 25/3, কিন্তু যেহেতু 40% বের করতে বলেছে মানে 2/5, তো কাটাকাটি 10/3 হবে উত্তর। ঠিক আছে, নেক্সট 17 18 হয়ে গেছে, কোশ্চেন নাম্বার 19 নিজে করার চেষ্টা করো। সমুদ্রপৃষ্ঠ থেকে 45 মিটার উচ্চ একটা বাতি ঘরের উপর থেকে পর্যবেক্ষণ করলে সরাসরি জাহাজের দিকে যাত্রা করলে তার অবনমন কোণ 30 ডিগ্রি। দেখো উপরের অবনমন কোণ আর উন্নতি কোণ কিন্তু একই থাকে, তো অবনতি আর অবনতির গোলানোর কোনো কিছু নেই। তো একই কনসেপ্ট, আমরা এখন অঙ্কগুলো একই রকম ভাবে করব, কোনো অসুবিধা নেই। এবার উইদিন সেকেন্ড অঙ্ক শেষ করতে পারবে। এটা এবার 45 বলে দিয়েছে, আর এটা কিন্তু 30 বলে দিয়েছে। যদি না বের করতে পারো করে নিতে পারো, যে 45 সামনে 1 থাকে, তাহলে এটাও ভাই 45, এটাও আমার 1 হবে।
এই 30-এর সামনে 1 থেকে, তো 1কে যদি 1 বলা হয় তাহলে 60-এর ভ্যালু কত? √3-এর ভ্যালু √3ই হবে। তো এটা যদি 1 হয় তাহলে এইটুকু হয়ে যাবে √3 - 1। আমার কি সময় লাগলো? না স্যার, সময় লাগলো না, ফাটাফাটি ভাবে হয়ে যাচ্ছে অঙ্ক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবারে কি বলেছে, সমুদ্র পৃষ্ঠ থেকে 35 ফুট উঁচু রয়েছে বাতিগত, এটা হচ্ছে 45। আচ্ছা ভাই, 1-এর ভ্যালু যদি 45 হয় তাহলে বলেছে কি, পর্যবেক্ষণের সময় জাহাজটি যে দূরত্ব তুমি করেছে, মানে এখান থেকে এখানে এসছে, এখান থেকে এখানে এসছে, এখান থেকে এখানে এসছে, তাহলে √3 - 1 এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে 1-এর ভ্যালু যদি 45 হয়, ঠিক আছে, তো 1-এর ভ্যালু যদি 45 হয়, √3-এর মান হচ্ছে 1.73, তো এখান থেকে 1 বাদ দেব। ঠিক আছে, তার মানে এখানে 45-এর সাথে তুমি গুণ করবে কত? ঠিক আছে, তো আমি বের করছি কোনটা, পর্যবেক্ষণ সময় জাহাজটি, তার মানে আমার √3-এর মান তোমার বের করতে বলছে। তো 1-এর ভ্যালু যদি আমার তোমার 45 হয়, √3 - 1 এর ভ্যালু কত হবে তোমাকে এটা বের করতে হবে। তো এটার সাথে আমি যদি গুণিত 0.73 করি তাহলে উত্তর তোমার চলে আসার কথা রয়েছে, অবশ্যই তোমার এখানে চলে আসবে। ঠিক আছে, অবশ্যই আসা উচিত। তো এখানে আমার 45 রয়েছে, এখানে 73 রয়েছে, আমি আরেকবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। 3 × 5 = 15 হবে, 3 × 4 = 12, 5 × 7 = 35, 47, 48, 4 × 7 = 28, আর 32। তো এই 32.85 মতন রাইট অ্যান্সার আসবে। তো অ্যাপ্রক্স যদি লাগে তো সেই হিসেবে 32.9 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 32.9। আরেকবার বোঝাই। এইবার ক্লিয়ার না হলে আর কিছু করার নেই, মাথা টাক মারো একটা। 45 সামনে রয়েছে 1, এটাও তাহলে 45 হবে, কারণ এই ত্রিভুজটা নিয়ে আমি কাজ করছি, তাহলে এই সামনেও 1 হবে। এবারে 30 রয়েছে, 30-এর সামনে আমার 1 রয়েছে। ঠিক আছে, তাহলে এটা মোট 60, 60-এর ভ্যালু কত? √3 হয়ে যাবে। তো √3 যদি এটা যদি 1 হয়ে যায় তাহলে বাদ বাকি এটা হবে √3 - 1। তো এখানে এই 1-এর ভ্যালু যদি 45 বলেছে, ভাই 1-এর ভ্যালু যদি 45 হয় তাহলে এটার ভ্যালু কত? √3 - 1, আর √3-এর ভ্যালু হচ্ছে 1.73, এখান থেকে 1 বাদ দিলে এটা চলে আসে, এটা গুণ করলে উত্তর চলে আসে। সব থেকে বেস্ট ওয়ে, তো এ ভাই সারা বিশ্ব ভ্রমণ করে দেখতে পারো, যে এর থেকে সহজভাবে অঙ্ক জীবন হবে না। ঠিক আছে, ক্লিয়ার সবার? মাথায় ঢুকেছে? সবাই একবার ইয়েস বলো আমাকে, সবাই একবার ইয়েস বলো প্রত্যেকে। উত্তম কুমার, কল্পনা, সুদীপ্ত, মনোজিৎ, গ্রামের ছেলে পচা। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে, স্যার এটা কি করে আসলো? ভাই 1.732, তো এটা যখনই করবে তখন ওটা চলে আসবে উত্তর। ঠিক আছে, নেক্সট। এবার নিজেরা করতে পারবে না, উড়িয়ে দাও এবার সেকেন্ডের মাথায়। দেখো অ্যাডভান্স ম্যাথ কত সুন্দর, মানে ভালো জিনিস। একটা স্তম্ভের উপর থেকে একই স্তম্ভের উপর অবস্থিত দুটি বস্তুর অবনমন কোণ, ওকে, অবনমন কোণ বলেছে 60 এবং 30। জাস্ট এবার বুঝে গেছে কিভাবে করতে হয়। ঠিক আছে, কিভাবে করতে হয়, এটা 60, এটা হচ্ছে 30। তো স্যার অবনমন কোণ আপনি নিচে কেন করছেন? ভাই এই অবনমন কোণ এটা যা হবে, এটা যা হবে তা এটাও হবে। ঠিক আছে, তো সেটা হিসেবে আমি আর লিখছি না, হ্যাঁ, অত সময় নাই। তো এবার বলে যে 60 × 30°, এবার বলেছে যে বস্তুর দূরত্ব, দেখো এটা বলেছে 400√3। মনে রাখতে হবে স্যার, এটা হচ্ছে 60 আর 30° থাকলে এটা 2 হয়ে যায়, স্যার এটা 1 হয়ে যায়, মনে পড়ে? তো 2-এর ভ্যালু যদি এটা হয়, ভাই 1-এর ভ্যালু কত? 200√3 না স্যার? 1-এর ভ্যালু 200√3, 2-এর ভ্যালু যদি এটা হয়, 1-এর ভ্যালু 200√3, আর এটা তো আমার √3 হবে, তো এটার ভ্যালু কত? √3-এর ভ্যালু কত? √3-এর ভ্যালু কত বের করতে? উত্তর 600। এর থেকে সহজ, এর থেকে সুন্দর কিছু হতে পারে না, অপশন ডি হবে রাইট আনসার। হয়েছে? বলো লালটু। মৃণাল, বোঝা গেছে সব? শুভঙ্কর পাল স্যার, এই ক্লাস আগের থেকে দারুণ হচ্ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, অভিজ্ঞতা হচ্ছে, আরো প্র্যাকটিস হচ্ছে, তার জন্য আরো ভালোভাবে বোঝাতে পারছি, আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে,
আমি 2 বছর আগে যেটা করিয়েছি এখন যদি করায় তার থেকে অনেক ভালো করে বোঝাতে পারবো তোমাদের ইমপ্রুভমেন্ট। কিছু কিছু মানুষের ইমপ্রুভমেন্ট হয়, কিছু কিছু মানুষের অবনমন হয়, ঠিক আছে? তো সেই হিসাবে আমি তো নিজেকে সবসময় আপডেট করার চেষ্টা করি এবং শেখার চেষ্টা করি অলওয়েজ। অবশ্যই আমি ইউটিউবে যখন হাইড অ্যান্ড ডিস্টেন্স প্রথম করিয়েছিলাম সেই হিসাবে এটা আমার বেশি আরো ফ্লুয়েন্টলি আমি করতে পারছি, আমি তোমাদের বোঝাতে পারছি, তাই না? চলো নেক্সট কোশ্চেন 21। চলো নিজেরা একটু করার চেষ্টা, এগুলো অনেক ট্রিক আছে, যখন তুমি ট্রিক খুঁজতে পারো, বাট ট্রিক খুঁজার দরকার নেই, আমরা কনসেপ্টকে ফোকাস করবো। অনেক ট্রিক আছে যে এটা করলে এটা করে দেবে, আমিও করতে পারবো, বাট আমি ট্রিক কখনোই ফলো করবো না, কনসেপ্টকে ফোকাস করবো, নিজেরা করার চেষ্টা করো, দেখি কি পারো। বলো, সমতল ভূমিতে একটা উলম্ব স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার বৃদ্ধি পায়। আচ্ছা 10 মিটার, ধরো এটা খুঁটি ছিল, আগে ধরো এখানে আমার ছায়া ছিল এটা, ঠিক আছে? তো এখান থেকে এখানে বৃদ্ধি পেয়েছে, তো এটা হচ্ছে 10 মিটার। এবং যে কোণটা ভালো করে বুঝবে, হ্যাঁ, কোণটা 45 থেকে 30-এ চলে গেছে। অবশ্যই স্যার এটা 45, একই কনসেপ্ট ভাই, কোনো আলাদা কিছু নেই, তোমার শিখে আছো অ্যাকচুয়ালি, আর কিছু না। তো এটা হচ্ছে 10 মিটার, 45 আর 30 থাকলে আমি যদি দেখিয়ে দিই, ধরো এটা 1, স্যার এটাও কত হবে? 1 হবে। এবার 30 থাকলেই 30-এর ভ্যালু, মানে এখানে এই 30 যদি হয় তাহলে 1-এর ভ্যালু 1 যদি হয় তাহলে √3-এর ভ্যালু কত? √3 হবে। এই মোট হবে √3, ঠিক আছে? তাহলে এটা যদি 1 হয়ে যায় তাহলে মোট √3 হয়, তো এটা ভাই এটা √3 - 1 হবে না? ইয়েস স্যার, একদমই হয়, কোনো অসুবিধা নেই। এইবারে কি বলেছে? স্তম্ভের উচ্চতা কত? স্তম্ভের উচ্চতা কত? বেশ, এটা বের করতে বলেছে। কি হয় স্যার বের করব? স্যার কি হয় বের করব? দেখো কথা হচ্ছে স্যার √3 - 1, √3 - 1 এর ভ্যালু 10 যদি হয় তাহলে 1 এর ভ্যালু কত হবে? √3 - 1 হবে। অ্যাকচুয়ালি তোমাকে এটা করতে হবে ভাই, এটা করতে হবে। √3 - 1 এর ভ্যালু যদি 10 হয় তাহলে 1 এর ভ্যালু করলে তো এটাই আসবে। এবার এটাকে র্যাশনালাইজেশন করতে হবে, জানো, √3 + 1 দিয়ে, এখানে √3 + 1 দিয়ে করতে হবে, কারণ মাইনাস দিয়ে প্লাস দিয়ে করতে হবে। তো এটা দেখো a² - b² ফর্ম হয়ে গেল, তো সেই হিসাবে 3-এর স্কোয়ার মানে 3, 1, 2 হয়ে যাবে নিচে, তাহলে অ্যাকচুয়ালি উত্তর হয়ে যাবে 5, √3 + 1 হয়ে যাবে উত্তর। ব্যাস, খেলা শেষ, আর কিছু তোমার দরকার নেই, ঠিক আছে? আর কিছু করার দরকার নেই, কোনো ট্রিক নেই, কোনো কিছু নেই, আমরা ওরাবো তো অঙ্ক কনসেপ্ট। ট্রিক আছে অনেক, শ্যাডোর দৈর্ঘ্য হলে এই ফর্মুলা করে দাও, শ্যাডোটাকে অর্ধেক করে দেবে, এই যে 10 মিটার বৃদ্ধি পায় অর্ধেক করে দেবে, 5 হয়ে যাবে, ঠিক আছে? তো ওর অনেক কনসেপ্ট আছে, অনেক ট্রিক আছে, বাট আমার মনে থাকে না ভাই। এর ট্রিকটা এমন করে করে, এর ট্রিকটা এমন করে করে যে আমার মনে পড়লো, ঠিক আছে? তো 10-এর অর্ধেক করে দাও, ছায়ার দৈর্ঘ্যকে 5 হয়ে যাবে, আর এটা √3 - 1, এটা √3 + 1 করে দাও, উত্তর চলে আসবে। এটাও ট্রিক, এই যে ট্রিক, উত্তর সবসময় এরকম ভাবে আসবে, ঠিক আছে? ছায়ার দৈর্ঘ্য অর্ধেক করে দাও যদি স্তম্ভের উচ্চতা বের করতে বলে, বাট আমি চাই না তোমরা এরকম ভাবে মুখস্থ করো, আমি চাই তোমরা এরকম ভাবে কনসেপ্ট ওরাও আমার মতন করে। হয়েছে? নিলাম, ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ভাস্কর, সুদীপ্ত, অঞ্জিলা, দেখবে তোমরা যারা অবশ্যই গ্রুপ সিডির ফর্ম, ডি না করলেও সি যদি বের হয় স্কুল সার্ভিস কমিশনের, অবশ্যই ফর্ম ফিল আপ করো। ও অঙ্কগুলো তোমাদের একটাও যদি কলম চালাতে হয় আমি পড়াশোনা ছাড়িয়ে আমি আর পড়াবো না। যে প্রশ্ন আসে গ্রুপ সিতে, মানে আমি দেখছিলাম একটা প্রশ্ন, ওই দেখো ফর্মুলা, ওই দেখো ফর্মুলা, দেখেছো? ওই দেখো √d/2, হ্যাঁ হ্যাঁ, তো আমি দরকার নেই ওটা। তো একটা প্রশ্ন কলম লাগাতে হবে না, উইদাউট পেনে তোমাদের সব প্রশ্ন আসবে এসএসসির, আলাদা করে পড়ার দরকার নাই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 22, নিজেরা করো এবার, বলো। অবশ্যই মান ধরো, এগুলো তো মান ধরেই করে, এগুলো সবাই এগুলো তো মান ধরেই করতে হবে, বাট মান ধরে করলে তুমি পাগল হয়ে যাবে। কট কেন, তুমি যে কোনো মান যেটা পাবে সেই অনুযায়ী তোমার করতে হবে, সবই হবে, ওটা থেকেই কনসেপ্টটা আসে। বলো, সমতল ভূমির দুটি বিন্দু থেকে এত মিটার উঁচু একটা স্তম্ভের উচ্চতা 35 এবং 60, ওকে? স্তম্ভের উচ্চতা কোন? ও উচ্চতা কোন বলেছে, এবং দুটি বিন্দু থেকে এত মিটার উঁচু একটা স্তম্ভ, সমতল ভূমির দুটি বিন্দু থেকে 25 √3 মিটার উঁচু একটা স্তম্ভের, মানে ওটা স্তম্ভের উচ্চতা বলেছে, তার মানে দুটি বিন্দুর দূরত্ব এটা চেয়েছে, √3 - 1 এর ভ্যালু চেয়েছে। বলো, আরে ইউপিএসসির ম্যাথস গুলো করাবে নাকি, এইগুলো করে উদ্ধার করো ভাই। আমার কি এখন ইউপিএসসি করে লাভ আছে? না তোমরা ইউপিএসসি পরীক্ষা বসবে সেটা বলো, করলে তো আমি করাতেই পারি, করাবো। এখন তো লাভ নেই ভাই, সামনে এনটিপিসি পরীক্ষা, এই পরীক্ষাগুলো ফোকাস করো, রেখে দেবো প্র্যাকটিস ব্যাচে, রেখে দেবো, দেখবে 2-1টা, কিন্তু ওগুলো করে লাভ আছে তোমাদের?
সমতল ভূমির দুটি বিন্দু থেকে 25√3 মিটার উঁচু, আগের বছর করিয়ে দিয়েছে, এই বছর ফাঁকা পেলে করিয়ে দেবো। এই বছর এখন তোমাদের পুরো লাভ আছে, এনটিপিসি পরীক্ষার সামনে ফাটিয়ে পড়াশোনা করো সেটা না। আচ্ছা, 25√3 মিটার উঁচু একটা স্তম্ভের শীর্ষের উচ্চতা কোন? তো এখানে দেখো কথা হচ্ছে স্যার, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 60, ওকে, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা সরি এটা হ্যাঁ তাহলে এটা 60 ডিগ্রি বলেছে না, এটা 60 ডিগ্রি হবে ভাই, এটা 45 ডিগ্রি হবে, ঠিক আছে এটা। তো এটার দূরত্ব বের করতে বলেছে। আচ্ছা আমার কথা বলো, এই 60 ডিগ্রির সামনে কি থাকে? √3 থাকে, তাহলে এটা 30 হয়ে যাবে, এটা ভ্যালু হবে 1 হয়ে যাবে। আবার 45 এর ভ্যালু 1, 1 কে যে √3 বলা হয়, তো এটাও আমার 1 এর ভ্যালু √3ই হবে। তাহলে ভাই এটা মোট √3 হলে এটা কি হবে? √3 - 1 হয়ে যাবে। মনে পড়ে? আমি যদি ওই কনসেপ্ট নাও জানি, এই কনসেপ্ট থেকে তো করতে পারো সঙ্গে সঙ্গে। তো এখানে √3 এর ভ্যালু যদি এটা বলে, তাহলে 1 এর ভ্যালু দেখো 25 হয়ে যাবে। তো 1 এর ভ্যালু যদি 25 হয়ে যায়, ভালো করে বুঝবে, √3 এর ভ্যালু তো এটা, তাহলে 1 এর ভ্যালু 25, √3 বাই √3 কাটাকাটি করলে 25 হয়ে যাবে। আর এটার মান বের করতে হবে √3 - 1। তো এটার মান যদি বের করে দিই, √3 মানে 1.73 থেকে 1 বাদ দিলে 0.73 হয়ে যাবে। আর 0.73 যদি হয়, তাহলে তুমি এখানে ঠিক করেছি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত? দাঁড়াও দাঁড়াও, একটা গন্ডগোল হয়েছে। এটা দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ টাওয়ার 25√3 মিটার হাই ফ্রম 2 পয়েন্টস অন দ্য লেভেল 60 ডিগ্রি 45 ডিগ্রি। ঠিক আছে, এটা গন্ডগোল তো হয়েছে একটা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, গ্রাউন্ড অন অপোজিটস, না না এটা বলেনি, এটা বলেনি ভাই, ছবি ভুল করেছি আমি। দেখো এখানে বলেছে যে লেভেল গ্রাউন্ড অন ইটস অপোজিট সাইড, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার 25√3 মিটার হাই from 2 points on the level ground on its opposite sides are 45 degree and 60 degree. What is the distance between the 2 points to one decimal place? হ্যাঁ হয়েছে, এটা বলেনি, ওর অপোজিট সাইডে রয়েছে ভাই, এটা রয়েছে আমার টাওয়ার, তো সেই হিসাবে ভালো করে বুঝবে, এটা রয়েছে 45 ডিগ্রি, আর এটা কত রয়েছে? 60 ডিগ্রি রয়েছে, ভালো করে বুঝবে 60 ডিগ্রি রয়েছে, ঠিক আছে। উচ্চতা স্তম্ভের শীর্ষে উচ্চতা কোণ এত এবং এত, এখানে তো বিপরীত বলেই নেই। যাই হোক, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? এই যে এখান থেকে দূরত্বটা কত হবে সেটা বের করতে হবে। তো অবশ্যই দেখো, এটা যদি আমার 25√3 হয়, ভালো করে খেয়াল করো, 25√3 যদি হয়, তাহলে এখানে আমার কথা হচ্ছে এটা তো 45 ডিগ্রি, এটা 90 ভাই 90 করে রয়েছে, এটার ভ্যালু 25√3 হলে এটার ভ্যালু কিন্তু 25√3 হবে, কারণ এটা ভাই আমার 45 এ রয়েছে। এবারে 60 এর ভ্যালু দেখো, √3 এর ভ্যালু যদি 25√3 হয়, তাহলে 1 এর ভ্যালু কত হবে ভাই? 1 এর ভ্যালু আমার 25 হয়ে যাবে, তার মানে 50√3 হয়ে যাবে, ঠিক আছে। এটা আমার 25√3 রয়েছে, তো 1 এর ভ্যালু যদি 25√3 হয়, এখানে 25√3 হবে। আর √3 এর ভ্যালু যদি এখানে আমার 25√3 হয়, তাহলে 1 এর ভ্যালু কত হবে? দাঁড়াও, একটু গন্ডগোল হচ্ছে, এখানে আমার √3, তো 1 এর ভ্যালু যে 25-এর সাথে 25 হবে, আর এখানে তোমার 25√3 হবে, আর এখানে 1 এর ভ্যালু 25√3 হবে, তো কাটাকাটি করলে তো 25 হবে, তো এটাই তো বের করতে বলেছে ভাই। তো যোগ করলে 50√3 হওয়ার কথা, আর 50√3 মানে অবশ্যই ঠিক আছে 50√3, এবং √3 এর মানে 1.7 বসিয়ে দাও, 7.3 বসিয়ে দাও। তো সেই হিসাবে কাটাকাটি করলে 2 দিয়ে তোমার অবশ্যই এখানে দেখো 3 5 15, 5 7 35 36, 5 1 5 6 7 8 86, এত তো উত্তর নেই ভাই। কোথাও গন্ডগোল হয়েছে একটা, √25√3 + 1, দাঁড়া 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 আমার, the angle of elevation of the top of a tower 25√3 meter high from 2 points on the level ground on its opposite sides, 2 points on the level ground on its opposite sides, 45 and 60 degree. What the distance between the 2 points? সমতল ভূমির দুটি বিন্দু থেকে 25√3 মিটার উঁচু একটা স্তম্ভের শীর্ষের উচ্চতা কোণ 45 এবং 60 ডিগ্রি, দুটি বিন্দুর দূরত্ব কত? দূরত্ব বের করতে বলেছে।
অ্যাকচুয়ালি মানেটা এটা বলেনি, মানেটা ওটাই বলেছে যে একটা তোমার টাওয়ার রয়েছে তার অপোজিট সাইডে, যার উচ্চতা হচ্ছে 25 ফুট 3 মিটার হাই ফ্রম 2 পয়েন্টস, ওকে, অন দ্য লেভেল গ্রাউন্ড অন ইটস অপোজিট সাইড, মানে এটার অপোজিট সাইডে রয়েছে। এটা ছবি না ভাই, এটা ছবি হলে উত্তর এটাই আসতো, কোনো অসুবিধা নেই। এবারে একটু গন্ডগোল হচ্ছে আমার এখানে এই বাংলা মানেটা গন্ডগোল এই এখানে রয়েছে, এটা না ভাই আমার ভুল হচ্ছে, এটা এই হচ্ছে কনসেপ্ট। যদি এরকম বলতো অবশ্যই এটা হতো, কোনো অসুবিধা নেই। এরকম প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসে। দাঁড়া 1 মিনিট আরেকবার পড়ি, আরেকবার কোথায় ভুল হয়েছিল গো। আচ্ছা, সমতল ভূমি রয়েছে, এটার উচ্চতা তো 25 ফুট 3 বলেছে, এটা 25 ফুট 3 বলেছে, কোনো অসুবিধা নেই। তো একটা স্তম্ভের শীর্ষের উচ্চতা কোণ 60 ডিগ্রি, তো এখানে এর অপোজিট সাইডে দুটো বিন্দু রয়েছে, এটা বলেছে। তো এটা ভাই 60 ডিগ্রি, ঠিক আছে, আর এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা বলেছে 60 ডিগ্রি 45 বলেছে, তাই না? তো এই যে এটার মধ্যে দূরত্ব কত এটা বের করতে বলে, এই দূরত্বটা কত, এটা 1 মিনিট দাঁড়াও। তো এই 60-এর সামনে যদি √3 হয়, 60-এর সামনে হচ্ছে √3, তাহলে এই 30-এর ভ্যালু কত হবে 1, তাহলে 1-এর ভ্যালু কত হবে? তো √3-এর ভ্যালু যদি এটা হয় তাহলে 1-এর ভ্যালু তো ভাই 25ই হবে। তার মানে এটা আমার 25 হয়ে গেল, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার এটা √3 হয়, এটা ভাই আমার 1 হবে। মোট √3 মানে এটা 1 যদি হয়, তার মানে এটা এখানে কি রয়েছে, √3 - 1 রয়েছে। আমার এক জায়গায় ভুল হয়েছে র্যাশনালাইজেশন করতে গিয়ে, জানো, বলছি। তো দেখো এবার উত্তর হয়ে গেছে। এই √3-এর ভ্যালু যদি 25 √3 হয়, তাহলে 1-এর ভ্যালু তো এটাই হবে। তো সেই হিসাবে আর 25 √3 রয়েছে। এবারে কথা হচ্ছে √3-এর ভ্যালু যদি আমার 25 √3 হয়, √3-এর ভ্যালু যদি 25 √3 হয়, 1-এর ভ্যালু তো ভাই এটাই হবে। আর √3 - 1-এর ভ্যালু কত হবে? তো √3 - 1-এর ভ্যালু করলে তো ভাই এখানে তোমার 1.73 থেকে তোমার তো 1 বাদ যাবে, তো এটাই তো উত্তর হওয়ার কথা ছিল। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এটা মানেটাই আমার কাছে এটা অপোজিট সাইডে করে কি করে হচ্ছে? এর মিনিং এটা এটা করলে উত্তর এটা আসবে, আর অপোজিট সাইড করে আসলে 1 মিনিট দাঁড়াও, মানে ঠিকঠাকভাবে এটা ক্লিয়ার নয়। দেখো কথা হচ্ছে কনসেপ্ট ঠিক আছে, এবারে কথা হচ্ছে অপোজিট সাইড করে কি আসছিল উত্তরটা 68.3, এটা করলে উত্তর এটা আসবে, কারণ এখানে 25-এর সাথে এখানে গুণ করলে তোমার 0.73 গুণ করলে উত্তর যেটা সেটা আসবে। আর বাংলা মানে তো অপোজিট সাইডের কথা উল্লেখও নয় এখানে, প্রথমত এটা, তার জন্য এই কনসেপ্টটা আসবে। আর এখানে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার 25 3 মিটার হাই ফ্রম 2 পয়েন্টস অন দ্য লেভেল গ্রাউন্ড অন অপোজিট সাইড, অপোজিট সাইড 25 √3। চলো আরেকবার ইংলিশের মানেটা দেখে যদি করি, দেখি হয় কিনা, না হলে ভাই দেখা যাক। এটা আরেকবার করি। এটা আমার হাই রয়েছে, এটা রয়েছে 25 √3 রয়েছে, তাই তো, এটা হাই। একটা রয়েছে 45 ডিগ্রি রয়েছে, ভালো করে বুঝবে, আর একটা রয়েছে 60 ডিগ্রি রয়েছে। এবার এই 45 ডিগ্রির সামনে তো 1 থাকে, তো 1-কে যদি 25 √3 বলা হয়, তো এটাও 45 হবে, তার মানে এটার ভ্যালু হচ্ছে 25 √3 হবে, ঠিক আছে। আর কত 60-এর ভ্যালু মানে √3-এর ভ্যালু যদি এটা হয়, ওকে, √3-এর ভ্যালু যদি এটা হয়, ভালো করে খেয়াল করবে, এটার ভ্যালু যদি √3 হয়, তার মানে এটার ভ্যালু কত হবে 30, তার মানে এই 1-এর ভ্যালু এখানে কত হয়ে যাবে, √3-এর ভ্যালু যদি 25 হয়, 1-এর ভ্যালু আমার 25 হয়ে যাবে। এইবারে তোমাকে এটা করতে হবে, মোট যোগ করতে হবে। অ্যাকচুয়ালি √3-এর মানে এখানে গুণ করে দেওয়া আগে 25 রয়েছে, এটা তো সঙ্গে সঙ্গে 50 হবে কেন, এটা ভাই তো √3 নেই, তো এখান থেকে 1.73 আগে গুণ করে দাও, তারপর যেটা হবে তার সাথে 25 করলে আমার মনে হয় উত্তর এটাই আসবে, ঠিক আছে। তো এখানে আমার যদি 7 দিয়ে করি, 3×25 = 75, 7×25 তোমার, দাঁড়াও, এবার এটা হবে মনে আশা করি, ঠিক আছে, এটা হয়ে যাবে। 1.73-এর সাথে তোমার 25 যদি গুণ করে দাও, 3×25 = 75 হবে, 7×25 = 175, আর
182, 182 যদি হয় 18 হবে, 25 থেকে 25, আর 18 হচ্ছে তোমার 43, ঠিক আছে 43, তার মানে তোমার 43.25 হবে এখানে, হ্যাঁ 68.3 মতো রাইট অ্যান্সার আসবে, অপশন নাম্বার ডি, ঠিক আছে এটা হবে ভাই, এটা হবে। একটু আমার গন্ডগোল হয়েছিল কোথায় আমি বলছি, বাংলা মানে অপোজিট সাইড প্রথমত নেই এখানে, ঠিক আছে, আর আমার মনে হয় একটু আগে যেটা আমি করলাম সেটা অপোজিট সাইড নিয়ে, এটা আমি যোগ করে দিয়েছিলাম, এটা আর এটা যোগ করেছিলাম, ভাই যোগ কেন হবে, এটা 25√3 আছে, √3 মান বসিয়ে নেওয়া আগে, তারপরে 25 যোগ করলে উত্তর এখানে 68.3 মতন রাইট অ্যান্সার আসবে, ঠিক আছে এটা। এখানে অপোজিট সাইড রয়েছে, বাংলায় অপোজিট সাইড বা বিপরীত দিকে, এটার কিন্তু উল্লেখ নেই, ভালো করে বুঝবে, এটা ভালো একটা কোশ্চেন ছিল, ঠিক আছে। 43.25 আর 25 যদি যোগ করো 68.25 মতন আসবে, একটু বেশি হবে কারণ আমি 2 এখানে নিইনি, তো অপশন নাম্বার এটা। আমি কি আরেকবার বোঝাবো? হ্যাঁ এলোমেলো অবশ্যই হয়েছে, আমি কি আরেকবার বোঝাবো? অঙ্ক সহজ আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, অঙ্ক সহজ, আমার বুঝতে অসুবিধা হচ্ছে বা হয়েছিল। এটা হচ্ছে 25√3 রয়েছে, 45 সামনে যদি 25√3 হয়, এটার ভ্যালু 25√3 হবে, তো √3 ভ্যালু মানটা বসিয়ে দিলে এটা হয়ে যাবে 43.25, আর এখানে 60 ভ্যালু, √3 ভ্যালু যদি এটা হয়, এই 30 ভ্যালু 1 ভ্যালু 25 হবে, তো এই দুটো যোগ করলে উত্তর হবে এটা। এতক্ষণ অঙ্ক এটা 10 বার হয়ে যেত যদি অঙ্ক মানে ঠিকঠাকভাবে থাকতো, যদিও আমার ইংলিশটা ঠিকই ছিল, বাট আমি এটা অতটা খেয়াল করিনি, ঠিক আছে, যে এটা আগেরবার করেও আমি ভাই এটা একটু ভুল করেছিলাম বলে, ঠিক আছে হয়েছে। আরেকবার বলবো? হ্যাঁ সেম, কনসেপ্টে কোনো গন্ডগোল নেই, কনসেপ্ট একই আছে, কনসেপ্ট নিয়ে কোনো কথা হবে না যে স্যার আপনি কনসেপ্টে ভুল করেছেন, না কনসেপ্টে ভুল হয়নি, যদি একই থাকতো তাহলে উত্তর ওটা আসতো, এই যে এটা আসতো, এটা যদি একই সাইডে থাকতো, আর যদি এটা রয়েছে তার জন্য উত্তর এটা হবে ভাই। এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তো 45 সামনে তো এক, এই এককে যদি 25√3 বলা হয়, তাহলে এখানে তো 45 রয়েছে, কারণ 45 এটা তো 90 হবে, এটা ভ্যালু 25√3, √3 মান করলে যোগফল এটা চলে আসবে, 25 সাথে এটা যদি গুণ করো এটা আসবে, আর 60 সামনে কি থাকে, √3 থাকে, √3 ভ্যালু যদি এটা হয় তাহলে একের ভ্যালু কত হবে 25, কারণ 30 সামনে আমার কত থাকবে 1, তো এটা ভ্যালু 25, এই দুটো যোগ করলে উত্তর এটা আসবে, কোনো ডাউট থাকতে পারে না। আর নেক্সট কোশ্চেন চলো, কোশ্চেন 23 ফটাফট। একজন ব্যক্তি দুটি ভিন্ন পর্যবেক্ষণ বিন্দু পি এবং কিউ থেকে যথাক্রমে 60 এবং 30 ডিগ্রি উচ্চতা কোণে একটা বৈদ্যুতিক খুঁটির শীর্ষ পর্যবেক্ষণ করলেন, পি এবং কিউর মধ্যে দূরত্ব 10 মিটার হলে তাহলে স্তম্ভের উচ্চতা কত? আমার কি করতে হবে অঙ্কটা? একদমই নয়, একই কোশ্চেন রয়েছে, আমার করা দরকার নেই আর আমার মনে হয়, ঠিক আছে। তো এখানে 60 ডিগ্রি রয়েছে, ভালো করে বুঝবে, এটা 60, এটা হচ্ছে 30, এটা 60 ডিগ্রি আর এটা হচ্ছে কত 30 রয়েছে, তো সেই হিসাবে ভালো করে বোঝো। দূরত্ব পি আর কিউর মধ্যে দূরত্ব হচ্ছে 10 মিটার বলে দেয়, 60 আর 30 থাকলে এটা আমার অ্যাকচুয়ালি কি হয়, এটা আমার √3 হয়ে যায়, আর এই মোট 3 হয়ে যায়, তার মধ্যে এটা আমার 1 হয়ে যায় আর 2 হয়ে যায়, এটা 1, এটা কি হয়ে যায় 2 হয়, 2 এর ভ্যালু 10 হলে 1 এর ভ্যালু 5 হয়, আর 5 √3 হয়ে যায় উত্তর, উইদিন সেকেন্ডের শেষ, অপশন নাম্বার সি হবে রাইট আনসার, ঠিক আছে। ক্লিয়ার সবার? বলে দিয়েছি এক্স, এক্স কি ওটা বলে দিয়েছি, কোনটা 45 কোনটা 60 কি করে বুঝবে, একটা কোণ যদি হয় ভালো করে বুঝবে, এটার রেসপেক্টে এটা সবসময় বড় অ্যাঙ্গেল হবে, এটা ছোট অ্যাঙ্গেল হবে, যতটা আরো যাবে এটার থেকে এটা ছোট হয়ে যাবে, এটার থেকে এটা ছোট হয়ে যাবে, যখন পুরোপুরি মিলে যাবে তখন কি এটা 180 ডিগ্রি, তো সেই হিসাবে কথা হচ্ছে মানে পুরো মিলে যাবে, এটা ছোট হবে, তারপর এটা বড়, তারপর এটা বড়, যত এই দিকে আসবে তত অ্যাঙ্গেলটা আমার বড় হতে থাকবে, তো সেই হিসাবে এখানে করছি, বোঝা গেছে? বুঝতে পেরেছো সেটা বলো? এই দিকে বড় থাকবে, ওইদিকে ছোট থাকবে, পরিষ্কার কথা। নেক্সট বলো, নিজেরা বলো, ছোট কোশ্চেন একটা। 45 মিটার উচ্চতা একটা লম্বা গাছের মাটিতে ছায়ার দৈর্ঘ্য, আচ্ছা 45 মিটার উচ্চতা একটা লম্বা গাছের মাটিতে ছায়ার দৈর্ঘ্য এত, সূর্যের উচ্চতা কোন বা উন্নতি কোন, আচ্ছা ভালো করে বুঝবে, একটু মান জানতে হবে তোমাকে। 45 মিটার উচ্চতা একটা লম্বা গাছের, দ্য লেন্থ অফ দ্য শ্যাডো অফ দ্য গ্রাউন্ড অফ এ টল ট্রি অফ হাইট 45 মিটার, এটা হচ্ছে 45 মিটার, যার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে কত
এটা ভাই ছায়া এখানে পড়বে, তার ছায়ার দৈর্ঘ্য তো এটাই হবে 15√3। তো সেই হিসাবে এটার যে উচ্চতা কোণ বা এটা কত সমান বের করতে বলেছে। লম্ব আর ভূমি পেয়ে গেছো, তাহলে 45, তার মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে 3√3 হয়ে যাবে। ভালো করে বোঝাতে পেরেছি? দেখো ট্যান থিটা পাবে, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তো এখানে 45 রয়েছে আর এখানে 15√3 রয়েছে। তো কাটাকাটি করলে ভাই 3√3 হবে, 3/√3। তো উপরে যদি √3 যদি গুণ করে দিই তাহলে অ্যাকচুয়ালি ভাই হয়ে যাবে √3। আর √3 কার ভ্যালু, √3 কার ভ্যালু সেটা বলো 60 ডিগ্রি মান। তো অপশন নাম্বার এই হবে রাইট আনসার। ক্লিয়ার? এরকম ভাবে অঙ্ক করে নিতে হবে ফটাফট করে, ঠিক আছে? অনেক সব বুঝে গেছে অ্যাকচুয়ালি, আর তোমাদের কনসেপ্ট কোনো বাকি নেই। এই হাইট এন্ড ডিস্টেন্স যে কোনো অঙ্ক তুমি করতে পারবে, যে কোনো অঙ্ক। এক আর দুই কি বলবো, কি বলবো এক আর দুই, কোনটা এক আর দুই বলবো? এগুলো কি প্রথমে বোঝায়নি উঞ্জিলা আমি? এগুলো কি বোঝায়নি 60 ডিগ্রির সামনে কি থাকে, √3 থাকে। 60 ডিগ্রি যেটা হয় তো এটা কত হবে, 30 ডিগ্রি, 30 ডিগ্রির সামনে কি থাকে, 1 থাকে না? এগুলো প্রথমে 10 মিনিট বুঝিয়ে তো অঙ্ক শুরু করেছি। এই 30-এর সামনে কি থাকে, 1। তো 1-এর ভ্যালু যদি √3 হয় তাহলে এটা এবার 60 হবে, তো 60-এর ভ্যালু √3। 1-এর ভ্যালু √3 হলে তাহলে √3-এর ভ্যালু কত হবে, মোট 3 হয়ে যাবে। তো 3-এর মধ্যে এটা যদি 1 হয় তাহলে বাদ বাকি 2 এটা হয়ে যাবে। এগুলো তো প্রথমে বুঝিয়েছি আমি, না বুঝিয়ে তো এত তাড়াতাড়ি করছি না আমি এগুলো। হয়েছে? নেক্সট কোশ্চেন 25 করো, নিজেরা করো। একটা 20 মিটার লম্বা সিঁড়ি একটা দেওয়ালের সাথে ধরো এটা দেওয়াল রয়েছে, এটা 20 মিটার সিঁড়ি রয়েছে, এটা হচ্ছে 20 মিটার, ঠিক আছে? তো এটা কি বলেছে, তো এটা হচ্ছে 30 ডিগ্রি রয়েছে। তাহলে দেওয়াল থেকে ময়ের ভূমি কত, এটা ভাই ফার্স্ট টাইমের মধ্যে পড়ে আছে, এটার থেকে এটা কত দূরে রয়েছে সেটা বের করতে বলেছে, ঠিক আছে? দেখো এটা 30 যদি হয় তাহলে অবশ্যই 60 ডিগ্রি রয়েছে, ভালো করে বুঝবে। 90 তো রয়েছে, তো এটা হচ্ছে 90 ডিগ্রি। তো 2 এর ভ্যালু পরিষ্কার রয়েছে, 90 ডিগ্রি মান 2, কারণ 90 এর সামনে কি থাকে, 2 থাকে। 2 এর ভ্যালু 20 হলে 1 এর ভ্যালু 10, আর 1 এর 10 হলে এখানে 60 এর ভ্যালু মানে √3 এর ভ্যালু কত হবে, তো 10√3 হবে রাইট আনসার। উইদিন সেকেন্ডে শেষ হবে অঙ্ক, কিছু নেই এর মধ্যে, কিছু নেই। অপশন নাম্বার এই হবে রাইট আনসার। রেশিও হচ্ছে আসল ব্যাপার, আর কিছু না, ঠিক আছে? রেশিও মনে রাখতে পারলে অঙ্ক ফুদে উড়ে যাবে, এত চাপ নাই প্রথমত এটা, কালকে যা হয়ে গেছে, ঠিক আছে? ওকে চলো কোশ্চেন 26। 18 মিটার লম্বা একটা সিঁড়ি একটা দেওয়ালের সাথে এমনভাবে স্থির করা হয় যে, আচ্ছা নিজেরা করো এবার, তাহলে আমিও করছি তোমরা করো। এটা ঠিক একই কোশ্চেন রয়েছে, এটা দেওয়াল 18 মিটার সিঁড়ি রয়েছে, এটা হচ্ছে 18 মিটার। তো সেই হিসাবে সিঁড়ি এবং দেওয়ালের মধ্যে কোণ, মানে এই কোণটার কথা, আচ্ছা আচ্ছা, মানে এখানে বলেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ল্যাডার অ্যান্ড দ্য ওয়াল, ল্যাডার অ্যান্ড ওয়ালের এই কোণটা পরিষ্কার কিন্তু বলে দিয়েছে। এবার এটা ভালো করে বুঝে নাও, না ভুল হয়ে যাবে। মধ্যবর্তী কোণ এটা বলে, তাহলে এটা ভাই 60 ডিগ্রি, নাহলে ভুল হয়ে যাবে, উত্তরই মিলবে না অ্যাকচুয়ালি। 60 ডিগ্রি তো 90 তো রয়েছে, এটা তো 90 হবেই হবে। তো 2 এর ভ্যালু 18 হলে 1 এর ভ্যালু 9 তো বের করে রাখো আগে, আর 1 এর ভ্যালু 9 হলে অ্যাকচুয়ালি ভাই এটাই তো বের করতে হবে, দেওয়াল থেকে ময়ের ভূমি কত দূর, তো এই এখানে 30 সামনে 1 রয়েছে, তো 1 এর ভ্যালু 9 হবে উত্তর। ভাই এটা বেশি সহজ হয়ে যাচ্ছে না একটু, এত সহজ 9√3 কি করে হয়, উত্তর তো 9 বেরোলো আমার। মধ্যবর্তী কোণ বলেছে, তো 30 সামনে তো 1 থাকবে, 2 এর ভ্যালু যদি 18 হয় 1 এর ভ্যালু তো 9 হবে, আর তো কোনো গল্প নেই। হ্যাঁ 9√3 কি করে আসলে, আমার আমার ভুল হয়েছে নাকি? মধ্যবর্তী কোণ কিন্তু ভাই এটা হবে শিওর একেবারে, 18 মিটার লম্বা একটা সিঁড়ি, এটা 18 হবে। তো 2 এর ভ্যালু যদি 18 হয় 1 এর ভ্যালু তো 9 হবে, এবং 30 সামনে তো 1 রয়েছে, 1 এর ভ্যালু তো 9 হবে রাইট আনসার। হুম, বেশি সহজ হয়ে যাচ্ছে, এত সহজ করলে হয় না অঙ্ক। বেশি সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? হাইট এন্ড ডিস্টেন্স তুমি সেকেন্ডের মতো উড়িয়ে দেবে তা তো হয় না, বলো। হাইট এন্ড ডিস্টেন্স সেকেন্ডের মতো উড়ানো চারটির ব্যাপার নয়, যেটা তোমরা করতে পারছো, ঠিক আছে? হ্যাঁ 28 মিটার উচ্চতা, ভালো করে বুঝবে, 28 মিটার উচ্চতা একটা যাচাইকৃত খুঁটিতে এত মিটার দীর্ঘ ছায়া পড়ে, তাহলে একই সাথে এত মিটার উচ্চতা আর একটা খুঁটিতে ছায়ার দৈর্ঘ্য কত? ভাই কথা হচ্ছে 28 মিটারে, 28 মিটার খুঁটিতে যদি ছায়া পড়ে 19.2, ঐকিক নিয়ম লাগাও, ভীষণভাবে আসে এই প্রশ্নটা। হ্যাঁ তাহলে 52.5 মিটার উচ্চতায় আর একটা খুঁটিতে, তাহলে 52.5-এ কত খুঁটি পড়বে, 52.5-এ, ব্যাস কত সুন্দর, লাজবাব লাজবাব লাজবাব। চলো, ও এদিকে কেন শূন্য বসবে, শূন্য বসবে নিচে, দুটো শূন্য আমি কাটলাম দশমিক, তাহলে এখানে আমার 100 বসবে। 25 দিয়ে 2, 25 দিয়ে কাটলে এটা 1 হয়ে যাবে, 25 দিয়ে 4 হয়ে যাবে, 7 দিয়ে 3, 7 দিয়ে 4 হবে, আর 4 যে 16,
16 শুধু 32, 3 বার 36 হবে রাইট অ্যান্সার। অপশন নাম্বার এই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এইগুলো কেন আসবে এক্সামে, তুমি এগুলো প্রশ্ন এইগুলোই কেন আসবে, মানে ও মানে এই টাইপটার কথা বলছো, তাহলে ঠিক আছে, অবশ্যই হাইট অ্যান্ড নিচের 1 নাম্বার দেয়, তার জন্য আমি করাচ্ছি না তো করাতাম না, যেই টাইপই দেখ না, আমি তো ভাই সত্যি কথা বলবো, আমি প্রশ্ন করে দিয়েছি সিজিএল এর প্রশ্ন, এগুলো তুমি সিজিএল বই ফলো করবে দেখবে পেয়ে যাবে, আমি প্রশ্নই সিজিএল এর প্রশ্ন করে দিচ্ছি যাতে তোমাদের যতই টাফ দিক মানে আটকাতে না পারে তোমাদের, পরিষ্কার কথা। ঠিক আছে, চলো নেক্সট, কোনটা পারমিতে 10 হবে, ঠিক আছে এটা। নেক্সট, যদি একটা 7 তলা ভবনের ছায়া 28 মিটার লম্বা হয়, ঠিক আগের মতনই, হ্যাঁ, তাহলে 38 মিটার লম্ব ছায়া বিশিষ্ট ভবনের তলা কত, মানে ভবনের সংখ্যা কত, তাহলে 28 মিটারে যদি 7 তলা ভবন লাগে, তাহলে ভাই 48 মিটারে কত ভবন লাগবে, 4, 12, 48, তো 12 হবে রাইট অ্যান্সার। আছে, নেক্সট, 28 মিটারের লম্বার জন্য 27 তলার প্রয়োজন, তাহলে 48 মিটার লম্বার জন্য কত মিটারের প্রয়োজন, মানে কত তলার প্রয়োজন, ব্যাস এটুকু বের করতে বলেছে। চলো নেক্সট কোশ্চেন করো দেখি, কালকে এই টাইপটা করানো হয়েছে ভাই, করে দাও ভাই, আর কোনো কিছু নেই, বাদ বাকি সব তোমাদের করিয়ে দিয়েছি। ঠিক আছে, আর একটা অঙ্ক রয়েছে গাছ ভেঙে যাওয়া, সেই অঙ্কটাও করে দিচ্ছি, এটা করো। কোশ্চেন 29 এর অ্যান্সার বলো। বলো, এক মিনিট দাঁড়ো, 1 মিনিট। ওকে, কোশ্চেন 29 কি বলেছে দেখো, একটা সিঁড়ি দেওয়ালের সাথে হেলে থাকা অবস্থায় অনুভূমিক, পেরেছে এটা, বাহ ভাই, লাজবাব লাজবাব লাজবাব, ফাটাফাটি। সিজিএলে বসো, আমি চাইছি তোমরা সিজিএলেও বসো। একটা সিঁড়ি দেওয়ালের সাথে হেলে থাকা, বসলে ভাই সিলেকশনের জন্যই বসতে বলছে, কোনো মানে নেই, এক্সপিরিয়েন্সটা পারবে, ব্যাস আর কিছু না। একটা সিঁড়ি দেওয়ালের সাথে হেলে থাকা অবস্থায়, ঠিক আছে, অনুভূমিক ভূমির সাথে এমন একটা কোণ তৈরি করে, ঠিক আছে, এটা অনুভূমিক ভূমি মানে এটার সাথে, তো সাইন থিটা মানে ধরো যদি থিটা হয়, তার মানে অবশ্যই লম্ববায়ু, সাইন মানে লম্ববায়ু অতিভুজ, তো লম্ব যদি এটা হয়, এটা হবে 13, তাহলে অবশ্যই এটা 5 হবে, ব্যাস খেলা শেষ। তো যদি সিঁড়ির পাদদেশ থেকে এটা 7.5 হয়, তাহলে 5-এর ভ্যালু যদি এখানে 7.5 হয়, তাহলে সিঁড়ির উপরের অংশের দেওয়াল স্পর্শ করে এমন বিন্দুর উচ্চতা কত, মানে অ্যাকচুয়ালি এটা বের করতে বলেছে, 12-এর ভ্যালু কত, তাই তো, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য টপ, হ্যাঁ এই হাইটটা বের করতে বলে, তো সেই হিসাবে এখানে আমার 12-এর ভ্যালু কত বের করতে বলেছে, আর কিছুই নয়, তো 5, 15, 75 হবে, তো 15 আর 12, 6, 18 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার এখানে। কেন পারমিতা ভুলভাল কেন করছো, একটু মনটাকে ঠান্ডা করো, মন তো একটাই, মনের দোষ কি বলো, একদমই শিওর শট, বাহ, ঠিক আছে, গুড। নেক্সট, একদম সিম্পল কোশ্চেন, চলো কোশ্চেন নাম্বার 30, একটা দেওয়ালের সাথে হেলে থাকা ময়ূর উচ্চতা কোণ 60 ডিগ্রি, ময়ূর পাদদেশে দেওয়াল থেকে এত মিটার দূরে রয়েছে, এটা আমি আর করবো না ভাই, এবার নিজেরা করো, আমি সত্যি সত্যি এটা করবো না। আর 3-4টা প্রশ্ন আছে, সত্যি কথা বলতে
বলো, একটা দেওয়ালের সাথে হেলে থাকা ময়ের উচ্চতা কোণ, উন্নতি কোণ 60 ডিগ্রি বলেছে, ময়ের এটা বলেছে 6.5, তাহলে মোর দৈর্ঘ্য মানে এটা বের করতে বলেছে। বলো দেখি উত্তর কি হবে, ফটাফট। কি হবে? আর ভাই উচ্চতা কোণ ময়ের সাথে ল্যাডারের কনসেপ্ট, তো এটাই রয়েছে। তো এটা 60 ডিগ্রি কথা বলেছে, এটা হচ্ছে 6.5। তাহলে ভাই এই 30-এর সামনে একের ভ্যালু যদি 6.5 হয়, তাহলে নয়ের ভ্যালু কত হবে ভাই? 13। এত সহজ কি করে হয় অঙ্ক? এটা একের ভ্যালু যদি 6.5 হয়, তাহলে 2-এর ভ্যালু কত? 13 হবে। উত্তর অপশন নাম্বার এই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। এইগুলো ভাই, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু রেলের কোশ্চেন খুব কম আছে, এসএসসির প্রশ্নগুলোই রয়েছে। রেলের প্রশ্ন এর থেকে আরও সহজ দেবে, মানে এই টাইপগুলো দিয়ে দেবে। আমি তোমাদের যতটা পারানোর করে দিয়েছি আমি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন নাম্বার 31। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্কে রইলো, কারণ একটু আগে তোমরা সাইন করে করেছো, তাহলে এটাও 5 12 দিয়ে 13 হবে, তো 12 হবে, 5 12 13 হবে, পরিষ্কার বোঝা গেছে। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই যে কস মানে হচ্ছে সাইন বাই লম্ব বাই অতিভুজ, তার মানে এখানে তোমার কি রয়েছে? ভূমি বাই অতিভুজ হবে। তো সেই হিসাবে তুমি এটা অবশ্যই করে নিতে পারো। ঠিক আছে, ভূমি যদি এটা ধরো, আমি জাস্ট এখানে ভূমি হচ্ছে তোমার বেস হচ্ছে 5 আর হাইপোটেনিউস হচ্ছে 13, তাহলে পারপেন্ডিকুলার হয়ে গেল 12। দেওয়াল থেকে ময়ের পাদদেশের দূরত্ব কত? যেখানে বলেছে দেওয়াল থেকে ময়ের উপরের অংশ মানে হাইটের কথা বলেছে, 12-এর ভ্যালু যদি 18 হয়, একের ভ্যালু 1.5, আর একের ভ্যালু যদি 1.5 হয়, তাহলে বলেছে দেওয়াল থেকে ময়ের মানে বেসের ভ্যালু কত? তো এখানে 5-এর ভ্যালু কত ভাই? 7.5 হবে রাইট অ্যান্সার। তো অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, এখানে বি হবে উত্তর। ঠিক আছে, কি বলছে? কোনটা চাইছে বুঝতে অসুবিধা হচ্ছে। কোনটা চাইছে? চাইছে ভাই সবকিছুই। তাহলে দেওয়াল থেকে ময়ের পাদদেশ, এটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে মই, তাহলে এটা চাইবে, এটাই চেয়েছে, ভূমিটা চেয়েছে। ঠিক আছে, একটু আগে করলাম আমরা সাইন অঙ্কটা করলাম, এখানে কস দিয়ে দিয়েছে। নেক্সট, এটা করে দাও তো, একদম ইজি কোশ্চেন। বলো, বলো প্রত্যেকে। একটা গাছের ছায়া গাছের দৈর্ঘ্যের, আচ্ছা ভালো করে বুঝবে, এটা গাছ, হয়তো পাতা নেই, ঠিক আছে, তো গাছের ছায়া গাছের দৈর্ঘ্যের এত গুণ। ভাই দৈর্ঘ্য যদি √3 হয়, ছায়া তো এটা 1 হবে। তো বলেছে উন্নত কোণ, উচ্চতা কোণ বা উন্নতি কোণ, এটা কত হবে? ভাই লম্ব বাই ভূমি পেয়েছে √3, তো √3-এর ভ্যালু তো সবাই জানো তোমরা। ভাই লম্ব বাই ভূমি মানে √3/1 মানে √3ই। তো ট্যান কত ডিগ্রি বানাবো উত্তর সেটা? হ্যাঁ, 30 ডিগ্রি কে বলছো? গাছের ছায়া গাছের দৈর্ঘ্যের গাছের দৈর্ঘ্য যদি √3 হয়, ছায়া তো এটা 1 হবে এটা। তো সেই হিসাবে আমি ট্যান থিটা যদি বলি, তাহলে √3/1 মানে √3, √3 মানে 60 ডিগ্রি হচ্ছে তো। হ্যাঁ, 60 ডিগ্রি হচ্ছে। 30 ডিগ্রি কেন কেন বলছো তোমরা সবাই? কল্পনা, 30 ডিগ্রি কেন বলছো? সবাই এখন উল্টো পাল্টা বলছে। বেশি সহজ হলে যা হয়, √3 যদি এটাকে ধরো, তো √3-এর 1/√3 যখন করবে, তখন তো এটা 1 চলে আসবে। জাস্ট নিচেরটা যার হবে সেটা, আর এটা হচ্ছে সেটা। আমি যদি 5/8 বলতাম, 5/8, এটা যদি 8 হয়, তাহলে এটা 5 হবে না? তো সেই কনসেপ্টটাকে কাজে লাগাও। আমি ভাই ডাউট হয়ে যাচ্ছে তোমাদের কনসেপ্ট দেখে, মানে কোশ্চেন দেখে। কোশ্চেন নাম্বার 33, বলো দেখি। একটা অসমাপ্ত মিনারের, এটা একটা ভালো কোশ্চেন, ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এটা ভালো প্রশ্ন। একটা অসমাপ্ত মিনারের ভূমি থেকে 78 মিটার দূরে অবস্থিত শীর্ষের উচ্চতা কোণ? এটা ভালো করে বুঝবে, ছবি যেটা ভাবছো সেটা নয়। অসমাপ্ত ভূমি মানে একটা মিনার, তো এটা হচ্ছে 78, ভালো করে বুঝবে, 78 অবস্থিত, শীর্ষের উচ্চতা কোণ 30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 30 ডিগ্রি, ভালো করে খেয়াল করো। মিনারের উচ্চতা কত হবে যাতে, আচ্ছা মিনারের উচ্চতা বাড়াতে হবে, বাড়বে,
যাতে সেটা কিন্তু 60 ডিগ্রি হয়ে যায়, মানে এটার কথা বলেছে ভাই। কত না কোশ্চেন হয়ে গেল, এটা 60 ডিগ্রি হবে, এটা বলেছে। ঠিক আছে, এটা বলেছে। এবারে স্যার আমি কি করে করব, ভালো করে বুঝবে। আমি যদি 30 ডিগ্রি নিয়ে কাজ করি তাহলে এই 30 ডিগ্রির সামনে তো 1, ভালো করে বুঝবে। আমি এই ওটা বাদ দাও, এই 30 ডিগ্রি ধরো, এটার সামনে তো 1 হলো, তাহলে এটা আমার রুট 60 ডিগ্রি মানে √3, তাহলে 78 1-এর ভ্যালু যদি 78 হয় তাহলে √3-এর ভ্যালু কত হবে, √3। তো √3 দিয়ে যদি এটা করে দিই আমি উপর নিচে, তার মানে অ্যাকচুয়ালি হয়ে গেল 26 √3। ওকে, 26 √3। তো এটা হয়ে গেল কত, 26 √3। পরিষ্কার কথা, হ্যাঁ কি না? এটা আমার 26 √3 হয়ে গেল। ঠিক আছে ভাই, এটা আমার 26 √3। এইবারে চলো, এইবারে কথা হচ্ছে স্যার কত হবে, তাই তো? একদমই। এইবার বের করো এখানে। এইবারে এই 60 ডিগ্রি নিয়ে বের করি আমি। দেখো 60 ডিগ্রি যদি হয় এটা তো 30 ডিগ্রি হবে এবার। ঠিক আছে, এটা তো 30 ডিগ্রি হবে। তো সেই হিসাবে আমি যদি খেয়াল করি, ভালো করে বোঝো, 1-এর ভ্যালু যদি 78 হয় তা √3-এর ভ্যালু কত হবে ভাই? দাঁড়া 1 মিনিট, একটু গন্ডগোল হচ্ছে, একটু গন্ডগোল হচ্ছে আমার। এখানে বের করতে বলেছে কোনটা, শো দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ ফিনিশড টাওয়ার অ্যাট দ্য সেম পয়েন্ট, হাউ মাচ হায়ার মাস্ট দ্য টাওয়ার বি রেজড সো দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ দ্য এলিভেশন 60 ডিগ্রি হবে। এখানে তো 26 √3 পেয়ে গেছি। এবারে আমি যদি 1 মিনিট দাঁড়াতো, স্থানে সমস্ত মিনারের শীর্ষের উচ্চতা এবং 60 ডিগ্রি হয়, মিনারের উচ্চতা কত হবে যদি, বেশ অ্যাকচুয়ালি এটা উচ্চতা, মিনারের উচ্চতায় বের করতে বলেছে। আমি যদি 60 ডিগ্রি ধরি এখানে, এটা তো 30 ডিগ্রি রয়েছে, ভালো করে বুঝবে। 30 ডিগ্রি যদি হয়, এটা তো দাঁড়া 1 মিনিট, এটা 30 ডিগ্রি, তো এই 30-এর সামনে তো আমার কি থাকে ভাই, 1 থাকে। 1-এর ভ্যালু যদি 38 হয়, ওকে, 60 ডিগ্রি, এটা তোমার √3-এর মান বেরিয়ে আসবে। 1-এর ভ্যালু যদি এখানে, আমি একটা ভুল করেছি অ্যাকচুয়ালি, তাই না? ভুল করেছি। আমি যদি এখানে এটা 30 ডিগ্রি করি, এটা 60 ডিগ্রি রয়েছে, এটা 60 ডিগ্রি। তো √3-এর ভ্যালু, √3-এর ভ্যালু যদি আমার এখানে কত বলেছে, 78 বলে দিয়েছে, তাহলে 1-এর ভ্যালু ভাই 78/√3 অবশ্যই হবে। এবং √3 দিয়ে উপর নিচে যদি গুণ করে দিই আমি, তো সেই হিসাবে আমার কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, মানে 26 √3 হয়ে যাবে। এইটুকু আমার 26 √3 হয়ে যাবে। এটা ঠিকই ছিল, এইটুকু আমার 26 হয়ে যাবে। ঠিক আছে, এটা। এবারে আমি চলে আসি এইখানে, এটা কি করে, এবারে কথা হচ্ছে দেখো 60 ডিগ্রি যদি নিয়ে কাজ করি, এই মোট হয়ে গেল √3, তাই না? মোট √3, 30-এর ভ্যালু তো কথা হচ্ছে স্যার আমার এই 1-এর ভ্যালু কি রয়েছে, ধরো 1-এর ভ্যালু রয়েছে আমার 78, 30-এর সামনে 78 রয়েছে, 1-এর ভ্যালু যদি 78 হয় তা √3-এর ভ্যালু কত হবে, তো 78 √3 হবে। তো ভালো করে বুঝবে, 78 √3। আমি কি বলতে পেরেছি? 60-এর ভ্যালু, এটা তো মোট 60-এর ভ্যালু আমার কত, √3 রয়েছে। তাহলে ভাই 60-এর ভ্যালু √3 রয়েছে, √3-এর ভ্যালু, এটা তো √3, অ্যাকচুয়ালি 30-এর সামনে আমার 78 রয়েছে, আর √3-এর ভ্যালু কত হবে, 78 √3 হবে। তো মোট আমার 78 √3, এটা কিন্তু ভাই বের করতে বলেনি অ্যাকচুয়ালি, বলেছে এখানে এখান থেকে এখানে আর কতটা উঠতো সেটা বলেছে। এখানে আমার 26 √3 রয়েছে, আর এখানে 78 √3 রয়েছে, মাইনাস করলে হয়ে যাবে 52 √3। অপশন আমার সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই যে হাউ মাচ হায়ার মাস দ্য টাওয়ার বি রেস্ট, কতটা আরো উঠবে যাতে সেটা 60 ডিগ্রি হয়ে যাবে। তো এটা ভালো কোশ্চেন ছিল, 52 √3 হবে উত্তর, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই, এটা ভালো করে বোঝো। মোট উচ্চতা বের করতে গেলে আমার তো এর দরকারই ছিল না, বাংলা মানে ভুল আছে, তো এখান থেকে আর কতটা উঠবে আমি যদি মোটই বের করতে হতো তাহলে তো আমার এটা দরকারই ছিল না। এই 60-এর ভ্যালু করলেই 60 আর 30 করলে উত্তর হতো। এই 1-এর ভ্যালু যদি 78 হয় তাহলে √3-এর ভ্যালু 78 √3 মোট হয়ে গেল, কিন্তু উত্তর বের করতে বলেছে এখান থেকে আর কতটা উঠবে। তো সেই হিসাবে আমি আরেকবার বুঝিয়ে দিই, আমি যদি ছোট ত্রিভুজটা নিই 30 ডিগ্রি, এটার সামনে থাকে 1, আর এটা হচ্ছে √3, তো √3-এর ভ্যালু যদি এটা হয়, 1-এর ভ্যালু 78 √3, মানে 78/√3, তো এটা হলো 26 √3, এটা হয়ে গেল 26 √3। এবার ভালো করে বোঝো, এই বড়টা নাও, এটা 60 ডিগ্রি হয়ে যাবে আমার। ঠিক আছে, এটা আমার 60 ডিগ্রি হয়ে যাবে। তো সেই হিসাবে আমার কথা হচ্ছে
ঠিক আছে? তো সেই হিসাবে আমার কি কথা স্যার, সেই হিসাবে আমার কথা হচ্ছে এটাই যে এটা যদি আমার √3 হয় তাহলে এটা তো একের ভ্যালু 78 হলে তোমার √3 এর ভ্যালু কত হবে? 78 √3। তো এই মোট 78 √3 হয়ে যাবে। 78 √3 থেকে 26 √3 বাদ দিলে উত্তর হয়ে যাবে 52 √3 হবে উত্তর এখানে। ঠিক আছে, ক্লিয়ার সবার? হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে সবার? আমাকে বলো একবার প্রত্যেকে। কত না কোশ্চেন ছিল এটা? হ্যাঁ, নেক্সট কোশ্চেন। 90 64 কি করে বের করছো? ও মানে গুণ করে, গুণ কেন করবে? গুণ দেওয়া নেই এখানে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার এখানে 34। এই কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন ছিল, ভালো করে একটু বুঝে নিও। হ্যাঁ ভাই, ভালো প্রশ্ন ছিল এটা। 10 মিটার এবং 17 মিটার উচ্চতা দুটি খুঁটি একই সমতল ভূমিতে 10, এটা উইদিন সেকেন্ডে শেষ করতে পারবে, কারণ ট্রিপলেট থেকে প্রশ্ন আসেই আসে। এবার ইউপিএসসি তো ট্রিপলেট থেকে ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করেছিল। 10 17 রয়েছে, তো এটা হচ্ছে 24। আচ্ছা আমাকে বলো, এটাও তো 24 হবে? ইয়েস স্যার 24 হবে। তো এটা 10 হলে এখানে 10, তাহলে এখানে 7 হবে, তাহলে এটাই বের করতে বলেছে। 7 24 25 খেলা শেষ। ঠিক আছে, 7 24 25 ট্রিপলেট রয়েছে, অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। তাদের শীর্ষের মধ্যে দূরত্ব 25 হবে রাইট অ্যান্সার এখানে। অরিন্দম, বোঝা গেছে? প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারছো তো? একটু প্র্যাকটিস করে নিও, এর বাইরে কোনো কিছু নেই, যে কোনো পরীক্ষা বসো, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আজকে যত সম্ভব গাছ ভাঙার অঙ্ক। আর কোনো কোশ্চেন নেই তোমাদের, থ্যাংক ইউ। চলো এটা করার পরে, বাতাসের আঘাতে একটা গাছ ভেঙে পড়ে, ভালো করে বাতাসে ঝড়ে অ্যাকচুয়ালি একটা গাছ তোমার 9 10 যখন পড়তে এরকমই দেয়। তো বাতাসের আঘাতে একটা গাছ ভেঙে পড়ে, ধরো এখান থেকে ভেঙেছে, হ্যাঁ এখান থেকে ভেঙে গেছে, ওকে এখান থেকে ভেঙেছে। তো ভাই কথা হচ্ছে, হয়তো হ্যাঁ আমি ছবিটা একটু বড় করে আঁকতে হবে, এই গাছটা যতটা ভেঙে সেটাই কি এখানে আসবে না? হ্যাঁ কি না? এবং সেটা এখানে টাচ করেছে, ভালো করে বুঝবে, ওদিন সেকেন্ডে শেষ। মানে এখানে যেই দৈর্ঘ্যটা হবে এটা তো সেই দৈর্ঘ্য এটাই হবে, কারণ নাহলে টাচ করতে পারবে না। তো মূল থেকে 30 মিটার দূরে রয়েছে, এটা হচ্ছে 30 মিটার রয়েছে এবং 30 ডিগ্রি উন্নতি কোণে রয়েছে, 30 ডিগ্রি রয়েছে। ঠিক আছে, তাহলে বলেছে গাছের পুরো উচ্চতা, মানে এটা মোটটা বের করতে বলেছে, ওদিন সেকেন্ডে শেষ করো। এই 60 এখানে 60 এর ভ্যালু 30 হলে, মানে √3 এর ভ্যালু 30 হলে একের ভ্যালু কত হবে ভাই? 10 √3, বুঝতে পেরেছো? এটা তো 60, তো √3 এর ভ্যালু যদি 30 হয় একের ভ্যালু কত হবে? 30 √3 হবে, এবং √3 দিয়ে র্যাশনালাইজেশন করলে 10 √3 হয়ে যাবে। তো ভাই এটা হয়ে গেল আমার 10 √3। কোনটা স্যার? এটা হয়ে যাবে, এটা হয়ে গেল 10 √3 এইটুকু অংশ। এবার এটা বের করবো, এটা সমান সমান এটা। এবার আমাকে বলো স্যার কি স্যার, আমি এটা 90 ডিগ্রি, আমাকে 2 এর মান বের করতে হবে। তো একের ভ্যালু যদি 10 √3 হয়, ভাই এটা তো 1, তাহলে 2 এর ভ্যালু কত হয়ে যাবে? 20 √3 হয়ে যাবে। 20 √3 আর 10 √3 যোগ করলে হয়ে যাবে 30 √3। এর থেকে সহজ কিছু হতে পারে না, অপশন সি হবে রাইট আনসার। অটোপ্রকাশ হচ্ছে এতক্ষণ পরে বলছো? চলো বন্ধ করে দিই। বলো হয়েছে? কিছু নেই অঙ্কটা, এই অঙ্কটা আমি করিয়ে দিয়েছিলাম আগের হাইট অ্যান্ড ডিস্টেন্সে। গাছ ভাঙার অঙ্ক খুব কম দেয়, খুব কম আসে, তার জন্য ভাই ছাড়লাম না, সবই এখানে সব টাইপই করিয়ে দেওয়া হলো, কোনো অসুবিধা নেই। এবার দুই একটা যদি আনকমন পড়ে সেগুলোকে নিজে করার চেষ্টা করে পেরে যাওয়া আশা করছি। হয়েছে? তাহলে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স কিন্তু কমপ্লিট। আর একবার বলবো সৌরভ, এখানে গাছটা যতটা রয়েছে এই গাছটার দৈর্ঘ্য যতটা হবে এটা ততটাই হবে গাছটা, কারণ গাছটা ভেঙে এখানে পড়েছে, এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য একই হবে। এই 30-এর সামনে কি থাকে? 1 থাকে। এটা 60 ডিগ্রি হবে নিশ্চয়ই, কারণ 30 আর 90, কারণ এটা তো 90 রয়েছে, এটা ভ্যালু হবে √3। তো
তো √3 ভ্যালু যদি 30 বলে দেয় তাহলে একের ভ্যালু কত বের 30√3 হবে। এটাকে র্যাশনালাইজেশন করতে হয়, এগুলো শিখিয়েছি তার জন্য আমি স্কিপ করছি ভাই এখন কিন্তু, কারণ এটা অনেক তোমাদের অনেক ক্লাস হয়ে গেছে। √3 গুণ করলে এখানে 3 হবে, তো এখানে 10√3 হবে, তো এটা আমার 10√3 হলো, একের ভ্যালু 10√3। এবারে একের ভ্যালু যদি 10√3 হয়, 90 সামনে থাকে 2, তো 2 এর ভ্যালু কত হয়ে যাবে 20√3 হয়ে যাবে। তার মানে এটা আর এটা যোগ করলেই তো আমি পেয়ে যাবো, এটা আমার দৈর্ঘ্য আর এটা যোগ করলে তো মোট দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে 20√3 আর 10√3 যোগ করলে হয়ে যাবে 30√3, ব্যাস আর কিছু নেই। ঠিক আছে, চলো ছুটি এই পর্যন্তই, রাতে দেখা হচ্ছে। ও যারা অগ্নিমান ব্যাচে রয়েছে তাদের সাথে 8:30 আজকে 7টার ক্লাসটা হবে না, একটা অ্যানাউন্সমেন্ট হবে লাস্ট অগ্নি ব্যাচের, আর তারপরে 8:30টার সময় অগ্নি ব্যাচের আজকে ফার্স্ট ক্লাস শুরু হবে। ওকে টাটা, সবাই ভালো থেকো। 24-টা আর একবার গুরু ট্রাভেল বলছে, 24-টা আর একবার কি হয়েছে 24-এর মধ্যে? 24-টা না বোঝার কি আছে? 24-এরটা ভাই এখানে 35 মিটার উচ্চতা লম্বা রয়েছে, এটা 24 নম্বর অঙ্ক। ছায়ের দৈর্ঘ্য 15√3, ছায়া এটা পড়েছে, তার মানে এটা হচ্ছে 15√3 বলেছে। থিটার মান বের করতে বলেছে, লম্বর ভূমি পেয়ে গেছো, তার মানে ভাই ট্যান থিটা এটা মানে হচ্ছে 45 লম্ব বাই ভূমি 15√3, তো কাটাকাটি করলে এটা 3√3 হবে, 3/√3 হবে। এবং √3 দিয়ে উপর নিচে যদি আমি র্যাশনালাইজেশন করি, তার মানে এখানে শুধুমাত্র দেখো 3 কেটে গেলে এটা কাটাকাটি হয়ে যায়, √3 হয়ে যায়। √3 মান কার মান? 60 ডিগ্রি মান, তার জন্য বলা হয়েছে এখানে। ঠিক আছে, চলো টাটা।